আমি আর খাবো না। কি বলো খাবে না মানে? তোমার শরীরের অবস্থা দেখেছো, কত পাতলা হয়ে গেছো। এখন যদি না খাও তাহলে খাবে কবে? এখন যত খাবে ততই স্বাস্থ্য ভালো থাকবে, ঠিক আছে? আমার শরীর একদম ঠিক আছে, কিন্তু তোমার শরীরে তো ঠিক নেই। আর তাছাড়া আমি তো সারাদিন বাসায় অনেক কিছুই খাই। বাসার একজন চাকর তো আর সবসময় ভালো মন্দ কিছু খেতে পারে না। আর সবচেয়ে বড় কথা হলো, তুমি হচ্ছে আমার সবচেয়ে কাছের লোক, আমার সবচেয়ে আপন মানুষ। তুমি তো সবসময় আমার কেয়ার নিবে। তোমার নিজের শরীর যদি ঠিক না থাকে তাহলে তুমি আমার যত্ন কিভাবে নিবে? আর আমার দিকে চিন্তা করতে হবে না, তুমি ঠিক থাকলে আমি ঠিক থাকবো। সেটা তো আমিও চাই। আমি চাই তুমি সবসময় ভালো থাকো, সুস্থ থাকো। আর এখন যেহেতু আমার কাছে আছো, আমি তো আছি তোমার যত্ন নেওয়ার জন্য। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তোমার কিছু হলে আমি বাঁচবো না। দুশ্চরিত্রা মেয়ে, তোর সাহস কি করে হলো আমার বাসায় থেকে আমার বাসার ড্রয়িং রুমে বসে একটা কাজের লোকের সাথে এই সমস্ত নষ্টামি করার? আর এই ছোট লোকের বাচ্চা, তোর কি করে সাহস হলো আমার বাড়িতে থেকে আমারটা খেয়ে আমারটা পরে আমার বসে এরকম নষ্টামি করার? এই কথা বলছিস না কেন? কথা বল। দাঁড়া, ওর তো আজকে খবর আছে। শুভ, শুভ দেখো, তুমি আসলে যেমন মনে করছো তেমন কিছুই না। আসলে আমরা কি তোমরা আসলে কি বলো? শুভ শোনো, একটু বোঝার চেষ্টা করো। তুমি আসলে যেমনটা ভাবছো তেমন কিছুই না। ও তাই? আমি আমার নিজের চোখে অবিশ্বাস করব? তুমি কি ভাবছো আমি দরজার আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সব কীর্তি কাহিনী আমি দেখেছি? আরে শুভ, একটু বোঝো না তুমি, প্লিজ। এই চাকরে বাচ্চা, বল ওর সাথে তোর কি সম্পর্ক? বল, না হলে কিন্তু দেখো, তোমাকে অনেকক্ষণ যাবত বোঝাচ্ছি যে আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। তুমি বারবার কেন একই কথা বলছো? কেন এখন গায়ে লাগছে? তুমি কি ভাবছো আমি কিছু জানি না? ওনার সাথে তোমার কি সম্পর্ক সেটা তোমাকে বলতে হবে না, আমি নিজেই বলে দিচ্ছি। তাহলে শোনো। বাবা, কি করছো তুমি এসব? তোর না বলছি আমি যে তোর বাসা আমি চাকর হিসেবে কাজ করুন, অন্তত তোর চেহারাটা তো আমি দেখতে পারো। বাবা, তুমি আমার বাড়িতে এসব কাজ করো, আমার একদম ভালো লাগে না এসব। যাই হোক, অনেক দিন হয়েছে তোমার হাতে খাই না। বাবা, আমার না খুব ক্ষুধা লাগছে, একটু খাইয়ে দেবা আমারে? কি জানিস, চল 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 বাচ্চা, তোর খাবে। কি এবার বুঝতে পেরেছো? আমি ভাবতেই পারি না তোমার মতো একটা মেয়ে আমার সাথে এত বড় মিথ্যা নাটক কিভাবে করতে পারে। এই তুমি না আমাকে বলছিলা তোমার বাবা কোটিপতি, তোমার বাবার অনেক সম্পত্তি, তুমি তার একমাত্র মেয়ে, আর আজকে তোমারই বাবা আমার বাড়ির কাজের লোক। আরে তুমি দিনের পর দিন আমাকে মিথ্যা বলে যাচ্ছ, দিনের পর দিন আমাকে ঠকিয়ে যাচ্ছ। তুমি কি এটা ঠিক করছো? এই আমার কি কোনো কিছু কমতি আছে? হ্যাঁ হ্যাঁ, আমার একটা জিনিসের কমতি আছে। সেটা কি জানো? সেটা হচ্ছে ওনার মতো একজন বাবা। জানো, আমি জন্ম নেবার আগেই আমার বাবা মারা গেছে। জন্মের 6 মাস পর মাও আমাকে ছেড়ে চলে যায়। এত টাকা পয়সা, এত সয় সম্পত্তি থেকে কি লাভ যদি মা বাবার ভালোবাসাই না পাই? আল্লাহ আমার কোনো কিছু কম দেয়নি, কিন্তু ছোট থেকে আমি না পাইছি মার ভালোবাসা, না পাইছি বাবার ভালোবাসা। তুমি একটাবার আমাকে বলতা যে তোমার বাবা বেঁচে আছে, আমি উনাকে সসম্মানে আমার বাড়িতে রাখতাম। আর তুমি তোমার বাবাকে আমার বাড়ির কাজের লোক হিসেবে রাখছো। তোমাকে আমি কি বলবো? তোমাকে বলার মতো ভাষা আমি খুঁজে পাচ্ছি না। তুমি কেন করলে এমন, বলো তো? বাবা